মানুষের জীবন সবসময় একরকম নয়, কখনো সুখ, কখনো দুঃখ, কখনো লড়ে বাঁচা, আর কখনো বাঁচার মতো শক্তিটুকুও থাকে না। আজ আমি এমন একজন মানুষের কথা বলবো যার গল্প আপনার হৃদয় স্পর্শ করবে। মানিকছড়ি অসহায় কোরবান আলী। কোরবান আলী ফজলিক এলাকা ববিতার বাপের ছোট ছেলে। একসময় সুস্থ স্বাভাবিক মানুষ ছিলেন, পরিশ্রম করে পরিবার চালাতেন। নিজের মা, স্ত্রী ও সন্তানকে নিয়ে ছোট্ট একটা সুখের সংসার ছিল তার। জীবনের চাকা তার নিজের ঘাম শ্রমে ঘুরত, কিন্তু জীবন তো সব সমান থাকে না। একদিন হঠাৎ ঘটে গেল ভয়াবহ ট্রাক দুর্ঘটনা, যে দুর্ঘটনার মুহূর্তে তার জীবনকে পাল্টে দিল। ট্রাকের চাপায় তার দুটি পা সম্পূর্ণ বিকল হয়ে যায়। সেই দিনের পর আর কখনো নিজ পায়ে দাঁড়াতে পারেননি তিনি। চিকিৎসার জন্য ইতিমধ্যে 8 থেকে 9 লক্ষ টাকারও বেশি খরচ হয়েছে, কিন্তু তবুও স্বাভাবিক হওয়া তো দূরের কথা, আজও তিনি সম্পূর্ণ অচল। দুর্ঘটনার পর তার জীবন শুধু অর্থনৈতিক কষ্টই আসে না, আসে আরো বড় ধাক্কা। তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়, ফেলে রেখে যায় মা আর ছোট্ট সন্তানকে। এখন তিনি ফটিকছড়ি, মানিকছড়ি, ঢাকাইয়া শিবির এলাকায় অত্যন্ত কষ্টে দিন কাটাচ্ছেন। বাড়িতে নেই যথেষ্ট খাবার, নেই চিকিৎসার ব্যবস্থা। একদিকে নিজের শরীরের যন্ত্রণা, অন্যদিকে বৃদ্ধ মাকে দেখাশোনা করতে হয়। আর সেই ছোট্ট শিশুটি যে এখনো বুঝতে পারে না কেন তার বাবা অন্যদের মতো হাঁটতে পারে না। ভাবুন তো, একজন বাবা অচল, মা নেই, শিশুটি বাবার কোল ধরে আছে। বাবা তাকে জড়িয়ে ধরতে পারে কিন্তু নিজের পায়ে দাঁড়াতে পারে না। এটা কেমন যন্ত্রণা! এই দৃশ্য দেখলে যে কারো চোখে পানি চলে আসবে। আমরা প্রতিদিন সমাজে অনেক কষ্ট দেখি, অনেক অন্যায় দেখি, কিন্তু কিছু কষ্ট থাকে যা আমাদের ভেতরটা নাড়িয়ে দেয়। কোরবান আলীর গল্প ঠিক সেই জায়গায় আঘাত করে, মানবতার জায়গায়। আজ সে আমাদের কাছে কিছুই বেশি চাইছে না, চাইছে শুধু একটু মানবিকতা, একটু সহানুভূতি, আর যতটুকু পারেন ততটুকু সহযোগিতা। আপনার একটি শেয়ার, আপনার একটি সাহায্য তার জীবন নতুন আলো হয়ে আসতে পারে। আপনার ছোট্ট সহায়তা হয়তো তার সন্তানের মুখে হাসি ফিরিয়ে দেবে, হয়তো তার চিকিৎসার পথ খুলে যাবে, হয়তো তার মায়ের চোখের পানি শুকিয়ে যাবে। আজ যদি আমরা একজন অসহায় মানুষের পাশে দাঁড়াই, কাল অন্য কেউ হয়তো আমাদের পাশে দাঁড়াবে। মানবতা তখনই বেঁচে থাকে যখন আমরা মানুষের পাশে দাঁড়াই। আমি আজ কোরবান আলীর বিকাশ নাম্বারটি দিচ্ছি, আপনারা যে যা পারেন তাকে সাহায্য করবেন। আজকে আপনার একটি ভালো কাজ পরকালে হবে নেকামল। বন্ধুরা, কোরবান আলীর গল্প আপনাদের কেমন লাগলো? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।